কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা রেসিপি নিয়ে, যেটা হচ্ছে ইনস্ট্যান্ট নান। সবাই সব রকমের নান করে, আমি কিভাবে নান করেছি ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে বাটিতে আমি সব কিছু মিলিয়ে নিয়েছি, যেটা আমি ভিডিওর ক্লিপ নিতে ভুলে গেছিলাম। তো এখন তোমাকে আমি সব বলে দিচ্ছি তোমাদেরকে। তো এখানে আমি 1 কাপ দই নিয়েছি, হাফ কাপ মিল্ক পাউডার নিয়েছি, আর 1 টিস্পুন চিনি নিয়েছি, হাফ টিস্পুন বেকিং সোডা নিয়ে এসেছি, আর হাফ টিস্পুন নুন নিয়েছি, আর 3 টেবিল স্পুন রিফাইন অয়েল নিয়েছি। সবগুলো বাটিতে ভালো করে ফেটিয়ে আমি এখানে আটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে আমি মেখে নেব। আমি আটা ময়দা পুরোপুরি ময়দা নিয়ে নেই, 2 কাপ প্লেন আটা নিয়েছি আর 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা অ্যাভয়েড করাটাই ভালো, তাই জন্য এই পুরোপুরি ময়দা নিয়ে নিই। আমি আটা আর ময়দা দুইটা মিলিয়েই করেছি। তোমরা চাইলে মানে প্লেন ময়দা দিয়েও পুরোপুরি ময়দা দিয়েও করতে পারো। এখন আমি এটাকে ভালো করে সফট ডো মেখে এটাকে আমি আধা ঘন্টা, একটু তেল লাগে, এটাকে রেস্টে রেখে দেবো। রেস্টে রাখার পর আধা ঘন্টা পর তোমাদের সামনে ফিরে আসছি। এই যে আমি এখন এটাকে আধা ঘন্টার পর আমি দেখছি বেশ সফট হয়ে গেছে আটাটা। এখন এটাকে ভালো করে আমি লেচি কেটে নেব। লেচি কেটে মানে বরাবর লেচি কাটতে হবে, মানে ছোট বড় না, একইভাবে কাটতে হবে। একটু মোটা বেলবো। এখন এই যে আমি পুরো মানে একইভাবে লেচি কেটে নিয়েছি। আমি এটাকে বেলে নেব, একটু মোটাই বেলবো। নান তো মোটাই হয়, পাতলা হলে ভালো লাগবে না, তাই জন্য একটু মোটা বেলে উপর দিয়ে একটু কালো জিরা আর কুচি ধনেপাতা দিয়ে একটু আরও প্রেস করে নেব, যেন এটা ভালো করে সেটে যায়। আর উল্টে একটু জল লাগিয়ে দেবো। ওইখান থেকে আমি চাটু গরম করতে দিয়ে দিয়েছি। গরম করে আর ওইটাকে মানে নানটাকে দিয়ে দেবো। জলটা দেওয়ার কারণ হচ্ছে কি, ও মানে উল্টে দিলে এইভাবে করলে যেন না পড়ে, আর যদি তুমি জল না দাও তাহলে এটা মানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই জন্য আমি একটু জল দিয়ে মানে উল্টে একটু জল দিয়ে তারপরে চাটুতে দিয়েছি। এখন এইভাবে করে মানে ছেঁকে নেব। আর দোকানে তো তন্দুরে দেয়, যেহেতু 2 পাল্টেই হয়ে যায়, কিন্তু ঘরে করলে এইভাবেই করেই করতে হবে। করে একটু মানে তোমরা চাইলে প্লেনও খেতে পারো, কিন্তু একটু বাটার মেল্ট করে এই মধ্যে একটু ব্রাশ করে দিলে নানটা খুব ভালো হয়। আর প্রথম একটু মানে উঠাতে অসুবিধা হচ্ছিল, কিন্তু এর বাকিগুলো খুব সুন্দর উঠে গেছিলো, ওটাতে ওরা অসুবিধা হয়নি। তো এই যে আমার প্রথম নানটা হয়ে গেছে। এখন পরপর করে এইভাবেই করেই সব করে নেব। আর মানে ঘরে এইভাবে করে তোমরা যখন মন করে ঝটপট এইভাবে বানিয়ে খেতে পারো। আর নানটা মানে আলুর দম হলো বা ছোলার তরকারি হলো, চিকেন কষা হলো, যে কিছু দিয়ে তোমরা সার্ভ করে এটা খেতে পারো। খুব সুন্দর হয়, খুব দারুণ হয়। আমার মতন একবার তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো হয়। আর এই মানে ভিডিওটা অনেক দিনের হচ্ছে। এখন তো এই গরমে এই নান চিকেন খাওয়াটা মানে অ্যাভয়েড করাটাই ভালো এই গরমে। আর এটা খুব অনেক দিন মানে 1 মাস আগের মানে এই ভিডিওটা মোবাইলে ছিল, ভুলে গেছিলাম আপলোড করতে। তো মোবাইল ঘাঁটতে দেখলাম যে নানের রেসিপিটা আছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই জন্য একটু মানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো এই যে আমি পরপর করে সব নানগুলো এইভাবে করে নেব। নানটা মানে খুবই সুন্দর হয়েছিল। সবাই তো সব রকমেরই নান করে, তো আমি কিভাবে নান করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই যে এক করে সব নানগুলো আমি করে নেব। এই যে নানটা মানে হয়ে গেছে। প্লেনও ভালো লাগে, প্লেন খেলে মানে প্লেনও ভালো, একটু বাটারটা দিলে পরে কি মানে নানটা আরও সফট হয়, খুবই সুন্দর হয়। তো আমি চিকেন দিয়েই সার্ভ করেছিলাম। তোমরা চাইলে আলুর দম হলো বা ছোলার তরকারি হলো, যে কোনো সবজি দিয়ে তোমরা সার্ভ করতে পারো। এই যে প্রত্যেকটা নান আমার হয়ে গেছে, সব এইভাবে করেই করে নিয়েছি। সবসময় তো দুপুরবেলা ভাত ডাল সবজি এসব তো খাওয়াই হয়, তো ভাবলাম আজ মানে ওই দিন লাঞ্চে একটু এইভাবেই করি। তো আমি ওই দিন লাঞ্চ টাইমেই আমি চিকেন কষা আর এইটা করেছিলাম। তোমরা চাইলে ডিনার টাইমেও করতে পারো, ভালো লাগবে খেতে। আর নান মানে কার পছন্দ না, সবারই পছন্দ। তোমরা চাইলে প্লেন আটা দিয়েও করতে পারো, প্লেন ময়দা দিয়েও করতে পারো, দুটোতেই ভালো লাগবে। আমি দুটো মিক্স করে করেছিলাম, তাই জন্য মানে জিনিসটা এরকম হয়েছে, মানে খুবই ভালো হয়েছে। তোমরা একবার মানে করে ট্রাই করতে পারো। এই যে দেখো কত সফট হয়েছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কত সফট, মানে খেতেও খুব দারুণ হয়েছিল। তো চলো আমি কিভাবে নান করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আমি চিকেন কষা দিয়ে সার্ভ করেছি। যদি তোমাদের ভালো লাগে তো তোমরাও মানে করতে পারো, ঘরে বানিয়ে খেতে পারো। আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।